সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই উপমহাদেশের ইতিহাসের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইংরেজের বিরুদ্ধে এবং শিখদের বিরুদ্ধে তিনি জিহাদ করে বালাকোটে শেষ পর্যন্ত শাহাদত বরণ করেছিলেন। পরবর্তীতে ইংরেজ, হিন্দু এবং তাদের দোসররা সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করে এই উপমহাদেশে তিনিকে একজন ঘৃণিত ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ইংরেজ এবং শিখ এবং তাদের দোসররা জান প্রাণ দিয়ে প্রচেষ্টা করে যাচ্ছে। তো যত চেষ্টাই করুক না কেন, তিনিকে যদি অস্বীকার করা হয় তাহলে এদেশে ইসলামের খেদমতের আর তেমন কিছুই বাকি থাকে না। এদেশের হাজার হাজার যত মাদ্রাসা দেখতেছেন, আমি সব না বললেও কতটুকু বলতে পারি যে প্রায় সব প্রতিষ্ঠানগুলো সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিদের দ্বারাই এই দেশে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এইভাবে ইসলামের প্রত্যেক সেক্টরে আমরা যদি হিসাব করি, দেখব যে ওনার সন্তানেরা, ওনার উত্তরসূরিরাই, তাদেরই অবদান বেশি। এই অবদানগুলোকে অস্বীকার করলে এদেশে ইসলামের আর কোনো খেদমত আর বাকি থাকে না। তো আসলে আমরা যতটুকু বুঝি যে এই যে বিভেদ বিভক্তি, এগুলো মূলত এদেশটাকে, এই উপমহাদেশকে শাসন করেছিল ব্রিটিশরা। সেই আপনার কি বলে যেন 1757 থেকে 1947 পর্যন্ত প্রায় 200 বছর ওরা শাসন করেছে। এবং এই শাসনের যে একটা থিওরি ছিল সেটা হলো যে ভাগ করো, শাসন করো। জাতিগত ভাগ, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ বিভক্তি সৃষ্টি করে তাদেরকে এই বিভক্তির মধ্যে, দলাদলির মধ্যে আপনার ব্যস্ত রেখে, যাতে করে ওদের দিকে নজর দেওয়ার সময় না থাকে, এইভাবে বিভেদ সৃষ্টি করে মূলত ওরা শাসন করেছে। শুধুমাত্র জাতিগত বিভেদই নয়, রাজনৈতিক ক্ষেত্রে বিশাল বিভেদ বিভক্তি তারা এই উপমহাদেশে সৃষ্টি করেছে। ওরা চিন্তা করেছে আমরা আর টিকতে পারবো না, ভাগ করো, শাসন করো, এই নীতি দিয়ে আমরা এতদিন আমরা অপশাসন করেছি, কিন্তু আসলে শেষ পর্যন্ত আমরা টিকতে পারবো না। তখন তারা চিন্তা করলো যে এইভাবে যেহেতু চলে যাব, কিন্তু এই উপমহাদেশে এমন বিভক্তি সৃষ্টি করে দিয়ে যাব যাতে করে কেমন চলে আসবে, কিন্তু এদেশের মানুষ যেন, মুসলমানরা যেন কখনো ঐক্যবদ্ধ হইতে না পারে। যার কারণে রাজনৈতিকভাবে এত বিভেদ এবং এত বিভক্তি। আল্লাহ ছাড়া কেউ জানে না যে এই বিভেদ বিভক্তি কার মাধ্যমে এর সমাধান হবে। এইভাবে ধর্মীয় ক্ষেত্র এই ইংরেজরা বিশাল বিভেদ বিভক্তি সৃষ্টি করে দিয়ে গেছে। আপনার কাদিয়ানির মতো আপনার মুসলমানদের ভিতর থেকে কাদিয়ানি সম্প্রদায় পর্যন্ত এরা এই দেশে, এই উপমহাদেশে এরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তারপরে আমাদের সৈয়দ আহমদ বেরলভী শহীদ রহমাতুল্লাহকে কেন্দ্র করে, তারপরে আহমদ রেজা খান সাহেব, তাকে কেন্দ্র করে বিভক্তি এইভাবে দেখা যাবে যে অন্তত শত শত বিভক্তির উৎস তারা তৈরি করে দিয়ে গেছে। উদ্দেশ্য হলো যে আমরা চলে যাব, আমরা টিকবো না, কিন্তু এমন সমস্যা আমরা সৃষ্টি করে দিয়ে যাব যাতে করে কেমন হয়ে যাবে, কিন্তু যেন এই বিভক্তি থেকে এই জাতি কোনোদিন মুক্তি না। অতএব আমরা রাজনীতি যারা করি, যতদিন পর্যন্ত ইংরেজদের এই ষড়যন্ত্র আমরা বুঝতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের থেকে বিভক্তি যাবে না, এবং আমাদের মধ্যে দলাদলি থাকবে, মারামারি কাটাকাটি এগুলো থাকবে, আমাদের মধ্যে এই অশান্তি এটা থাকবে। এবং ধর্মীয়, আমরা যারা ধর্মকর্ম নিয়ে আছি, বিশেষ করে আমাদেরকে এই ষড়যন্ত্রগুলো আমাদের বুঝতে হবে, না হলে কিয়ামত চলে আসবে, কিন্তু আমাদের মধ্যে যে
বিভক্তি আছে, সেলসালাগত বিভক্তি, পীর মুরিদি বিভক্তি, এই দলে সে দল বিভক্তি, এই বিভক্তি কোনোদিন কিন্তু দূর হওয়ার কোনো ব্যবস্থা নেই। আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো ততই কিন্তু আমাদের জন্য এটা কল্যাণকর হবে। এজন্য আমি মনে করি প্রথমে আমরা তো যেইভাবে ব্রিটিশরা এদেশের ম্যান টু ম্যান বিভক্তি সৃষ্টি করে দিয়ে গেছে, আজ চিন্তা করলেই কালকে আমরা এর থেকে উত্তরণ হতে পারবো না। এজন্য আমরা মনে করি খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আমাদেরকে এই রাস্তায়, ঐক্যের রাস্তায় আস্তে আস্তে এগোতে হবে। প্রথমে আমরা যারা বিশেষ করে আমরা যারা ফুরফুরা সিলসিলা এবং জৌনপুর সিলসিলায় আমরা আছি, আমাদেরকে প্রথমে আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। কি বলেন, ঠিক না? প্রথমে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমাদের এই সিলসিলায় কোটি কোটি অনুসারী আছে। আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখি অনেকেই মহাসমাবেশ করে, সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদেরকে সেখানে হাজির করে মহাসমাবেশ করে। আর এই ফুরফুরা জৌনপুর সিলসিলা যদি মহাসমাবেশের চিন্তা করে এবং সাংগঠনিক সিস্টেমে অর্গানাইজিং করে যদি ঠিকভাবে কোনো মহাসমাবেশের ডাক দেয়, শুধু ছাত্র নয়, এদেশের ছাত্র জনতা লক্ষ লক্ষ কোটি কোটি এই সিলসিলার অনুসারী রয়েছে, তাদেরকে দিয়ে যদি আমরা মহাসমাবেশে ডাক দেই, বাংলাদেশে এমন কোনো ময়দান নাই যেই ময়দানে আমাদের সিলসিলার মহাসমাবেশ জায়গা হবে। সে লক্ষ্যে আমাদেরকে আগাতে হবে। আমি মনে করি যে আমরা যারা আছি, আমাদের শর্ষিনা শরীফ রয়েছে, ফুলতুলি রয়েছে, সোনাকান্দা, আমাদের দারুল আমান সহ অনেক দরবারে পীর মাশায়েখরা আছেন। আমরা পরবর্তীতে কোনো এক জায়গায় একত্রিত হয়ে একটা মাস্টার প্ল্যান, একটা রোড ম্যাপ তৈরি করা দরকার, যাতে করে আমরা সম্মিলিতভাবে যে কোনো সিদ্ধান্ত আমরা দিতে পারি। অনেক সময় আমরা সিদ্ধান্ত দিতে বিব্রত হয়ে যাই যে এই ব্যাপারে কি সিদ্ধান্ত দেব, বা এই ব্যাপারে শর্ষিনার কি সিদ্ধান্ত আছে, ফুলতুলির কি সিদ্ধান্ত আছে। শেষ পর্যন্ত দেখা যায় যে যার যার সিদ্ধান্ত তাকে দিতে হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে যদি একটা কমিউনিকেশন থাকে, বা একটা সংগঠন থাকে, বা একটা কমিটি থাকে, তাহলে তো আমরা অন্তত সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত উপনীত হইতে পারবো। সেই জন্য আমি জানি না এর উদ্যোগ কে প্রথম গ্রহণ করবে, আমি জানি না, তবে যার দ্বারাই হয় তিনি যেন এই উদ্যোগ গ্রহণ করেন। আমি তাদের প্রতি আমার সকলের এই ক্ষেত্রে সহযোগিতা, সকল পীর মাশায়েখদের কাছে আমরা প্রত্যেকে সহযোগিতা করব এবং এই টার্গেট সামনে আমরা সৃষ্টি করব এবং এই লক্ষ্য নিয়ে আমরা আগাবো ইনশাআল্লাহ। আপনারা কি সকলে এটাকে ভালো মনে করেন? আমরা সকলে একমত আছি? বলেন সকলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে অন্যদেরকেও মাইনাস করা যাবে। শুনেছি বাংলাদেশে 12,000 দরবার আছে, 12,000 দরবার, খণ্ড ছন্দ বেদাতি ইত্যাদি সব কিছু মিলে বাংলাদেশে কত হাজার দরবার? 12,000 দরবার আছে। তো এগুলোকে আসলে মানে হাসির পাত্র না বানিয়ে আমরা এগুলোর পিছনে আসলে কাজ করতে পারি। এগুলোর পিছনে কাজ করতে পারি আমরা। বিশাল জগৎ রয়েছে, কাজ করার বিশাল ময়দান আছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের কোনো কর্মী, বলতে গেলে কর্মী নাই, কিন্তু কাজের কি আছে? ক্ষেত্র আছে। 12,000 দরবারকে যদি আমরা অর্গানাইজিং করতে পারি, তাইলে যে কোনো মহাসমাবেশ, এই ঢাকা হোক, চিটাগাং হোক, সিলেট, সারা বাংলা যে কোনো জায়গায় হোক, যদি আমরা একটা আহ্বান করি যে পীর মুরিদি করবে, আহলুস সুন্নাহ জামাত দাবি করবে, কিন্তু এই দরবার থেকে একটা গাড়ি ঢাকায় আসতে পারবে না ভক্ত মুরিদ নিয়ে, একটা মানে যাত্রী নিয়ে, ভক্ত মুরিদ নিয়ে ঢাকা আসতে পারবে না, তাইলে এই সমস্ত পীর মুরিদির দরকার নাই বা আহলুস সুন্নাহ জামাতের দরকার নেই। এইভাবে আমরা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হতে পারি। 12,000 দরবার থেকে যদি একটা করেও গাড়ি ঢাকায় আসে, তাহলে কত হাজার গাড়ি হয়? তাহলে একটা দরবার থেকে একটা গাড়ি ঢাকায় আসা কি বেশি কঠিন কাজ? আমি তো মনে করি অনেক দরবার আছে যে এক দরবারই ইচ্ছে করলে পারে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে। তো এই অপশনগুলো আমাদের কাজে লাগাতে হবে। সামনে ইনশাআল্লাহ আমরা রোড ম্যাপ তৈরি করব, মাস্টার প্ল্যান তৈরি করব, এবং আমরা মাইনাসে চিন্তা করব না। তাদের মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে, প্রয়োজনে আমরা কমিটি তৈরি করে তাদের সাথে আমরা বসবো। যেখানে নারী পুরুষ নাচানাচি হচ্ছে, যেখানে মদ গাঞ্জা আসর হচ্ছে, যেখানে আপনার
চালু আছে, তাদের সাথে আমরা বসবো যে তোমাদের কারণে আজকে গোটা পীর মুরিদি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। অতএব তোমরা এগুলো ছাড়ো, এগুলো ছাড়ো, গান বাজনা ছাড়ো, আউল বাউল এই সমস্ত এনে এখানে গানের আসর বন্ধ করো। এখানে একটা মাহফিল প্রতিষ্ঠা করা যায় কিনা, আলেম ওলামারা সেখানে ওয়াজ করা যায় না। এইভাবে আমার মনে হয় চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ একদিন, আজ হোক কাল হোক পরশু তরশু একদিন ইনশাল্লাহ আমরা আশা করি সাকসেস দিতে পারবো। এই জন্য আমরা মাইনাস করতে যাবো না। আল্লাহ রসুলের নীতিও এটা না, মাইনাস করা। আল্লাহ রসুলকে এবং কাফেরদেরকে পর্যন্ত আল্লাহ রসুল মাইনাস করতেন না। তাইফে আপনার কত অত্যাচার করেছে। জিবরাইল বলেছে যে আল্লাহ রসুল আপনি হুকুম করেন, বুখারীর হাদিসে, যে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেয়। আল্লাহ রসুল বলেছে যে না, আমি এটা চাই না। বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মা ইয়াবুদুল্লাহ ওয়াহদা ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহ রসুল বলেছে যে না, আমি এটা চাই না যে তারা ধ্বংস হয়ে যাক, বরং আমি চাই তারা বেঁচে থাকুক। তারা বেঁচে থাকুক। তারা আজকে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে না, কিন্তু একদিন তাদের সন্তানরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। বলেন না সুবহানাল্লাহ। সেই তায়েফে এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক আছে না নাই? বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আমরা মাইনাস না করি, প্রথমে আমরা ঐক্যবদ্ধ হব, পুরা জনগণ সাল্লাল্লাহু ঐক্যবদ্ধ হব। এরপরে যাদের মধ্যে সমস্যা আছে তাদেরকে মাইনাস করে, তাদেরকে সংশোধন করে কিভাবে এক প্ল্যাটফর্মে আসা যায় সেদিকে আমরা যাব। তারপরে আমরা মুসলিম বৃহত্তম যে ঐক্য রয়েছে, মুসলিম মাত্র যে ঐক্য রয়েছে, সেই ঐক্যের দিকে আমরা ধীরে ধীরে আগাবো। আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই লক্ষ্য নিয়ে রোড ম্যাপ তৈরি করে, মাস্টার প্ল্যান তৈরি করে সেই লক্ষ্যে আগাবার তৌফিক দান করেন এবং এই সারা বাংলাদেশের সকল মুসলমানদেরকে আমরা যে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, সকল পীর মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। যদি আমরা এর ঐক্যবদ্ধ হই, তাইলে যেই সরকারি আসুক না কেন, অন্ত ইসলামের বিরুদ্ধে কোনো আইন করা, কোনো ষড়যন্ত্র করার সাহস এই বাংলার জমিনে কোনো সরকার হবে। আজকে নারী নীতি নিয়ে কি অবস্থা শুরু করতে, প্রত্যেকে জাহেল জুহেল নারী মহিলা এনে নারী সংস্কার নীতি তারা সেখানে প্রস্তাব করবে নারী, অথচ এদেরকে দেখলেই বোঝা যায় যে এরা কি মুসলমান নাকি অন্য ধর্মের লোক। আল্লাহ তারা করবে নারী, আপনার কি বলে যেন এই সমস্ত। যাই হোক, এইগুলো এই নারী নীতি নিয়ে কমিশন যে সুপারিশ করেছে, সমস্ত সুপারিশগুলো বাতিল করতে হবে। পাশাপাশি আরেকটা দাবি করছি, আপনারা জানেন আমাদের এক ইমাম ভাই সেই গাজীপুরে রইসুদ্দিন নামে তাকে নির্মমভাবে শহীদ করেছে, তাকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু সারা দেশব্যাপী তার প্রতিবাদ চলল। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এখন পর্যন্ত এই বিষয়টাকে তারা তেমন কোনো গুরুত্ব দিয়ে এটাকে আমলে নিচ্ছে না। আমরা আজকের এই সম্মেলন থেকে সরকারকে অনুরোধ করব, খুব দ্রুত গতিতে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলাকে আপনারা গ্রহণ করুন এবং এর খুনিদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন। আপনারা কি সকলে এর মধ্যে একমত আছেন? আল্লাহ তাআলা কবুল করুন, বলুন সকল আল্লাহুম্মা আমিন।